Introduction to Modern Web by virtualtrainees.com এই কোর্সের লেভেল 2 পার্ট 1 এ আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব ORM নিয়ে। টু বি স্পেসিফিক, আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কথা শুরু করব। সো হোয়াট ইজ ORM? ORM মানে হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। তার মানে হচ্ছে যে আমরা যখন কোডিং করব তখন আমাদের হোল ডাটাবেসটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ক্লাস অবজেক্ট এইভাবে আমাদের প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো। দ্যাট মিনস ইট ম্যাপস দ্য হোল ডেটাবেস ইন এ অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে ইনটু আওয়ার প্রজেক্ট। আসলে এটা খুব কমপ্লেক্স টাইপের কথাবার্তা, আমরা প্র্যাকটিস করতে করতে জিনিসটা ক্লিয়ার হবো আরও। সো ORM নিয়ে শুরু করার আগে কিছু কনসেপ্ট আমাদের আসলে ক্লিয়ার করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাবেস টার্মসে বা ডাটাবেস কনটেক্সটে আমাদের এই টার্মগুলোকে আসলে ORM ভাষায় আমরা এইভাবে চিনব। ফর এক্সাম্পল, দ্য হোল ডেটাবেস আসলে আমরা ডিবি কনটেক্সটের একটা অবজেক্ট হিসাবে চিনব। ডাটাবেসের যে প্রতিটা টেবল সেগুলো আসলে কি হবে, ওই ডিবি কনটেক্সটের এক একটা প্রপার্টি হিসাবে থাকবে, আর সেই প্রপার্টিগুলো আসলে লিস্ট অফ অবজেক্ট আকারে থাকবে। সেই টেবিলের ডাটাগুলা আসলে আলটিমেটলি লিস্ট অফ অবজেক্টস। সো প্রতিটা রো হয়ে যাচ্ছে সিঙ্গেল অবজেক্ট, সেই রোয়ের প্রতিটা কলাম হয়ে যাচ্ছে প্রপার্টি অফ দ্য অবজেক্ট, অ্যান্ড প্রতিটা সেল হয়ে যাচ্ছে ভ্যালু অফ দ্য প্রপার্টি। একটা এক্সাম্পল দিই আমরা যে এতদিন পর্যন্ত কাজ করছি সেটা হচ্ছে ভার্চুয়াল ট্রেনিজ ডিবি নিয়ে কাজ করছি আমরা। সো এটাকে যদি আমরা ORM দিয়ে ম্যাপ করতে চাই, আমাদের একটা অবজেক্ট লাগবে যেটা আসলে হবে ভার্চুয়াল ট্রেনিজ ডিবি কনটেক্সট। এটা সি শার্পের কাজ কারবার। আমাদের টেবিল যদি থাকে একটা, নাম হচ্ছে ডিপার্টমেন্ট, আমরা গেস করতে পারি আমাদের ORM এ ডিপার্টমেন্টস নামে একটা প্রপার্টি থাকবে ডিবি কনটেক্সটে। সো সেই টেবিলের ডাটাগুলোকে যদি আমরা ধরতে চাই, দ্যাট মিনস টেবিল ডাটা যদি আমরা ধরতে চাই, আমরা এই ডিপার্টমেন্টসকে ডট টু লিস্ট করলে, দ্যাট মিনস লিস্ট অফ ডিপার্টমেন্ট করে আমরা সেই ডাটাগুলোকে ধরতে পারবো। যদি আমরা সিঙ্গেল রো ধরতে চাই, আমরা একটা সিঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে। যদি আমরা কলামগুলোকে ম্যাপিং করতে চাই ডাটাবেজের, এখানে আমাদের সেই প্রপার্টিগুলা সেই কলামগুলোকে সে ম্যাপ করবে। এবং ফর এক্সাম্পল, যদি একটা নাম হয় CSE, সেটাকে আমরা অ্যাক্সেস করবো এইভাবে ডিপার্টমেন্ট ডট নেম ইকুয়ালস টু CSE। আসলে টু বি অনেস্ট কিছুই বোঝার কথা না, আমরা পুরো কথাটা আবার রিক্যাপ করব। আগে আমরা একটা ডেমো দেখে আসি। টু ডু দ্যাট, প্রথমে আমরা আমাদের যে এক্সিস্টিং যে ডেটাবেসটা ছিল সেটা একটু আমরা আবার ওপেন করি। আমাদেরটার নাম ছিল ভার্চুয়াল ট্রেনিজ ডিবি, হিয়ার ইট ইজ। এবং এটার মধ্যে ছিল আমাদের কিছু টেবল, 4টা টেবল। ওকে, সো এখন আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। সো এটা আমাদের সি শার্পের ফার্স্ট প্রজেক্ট। জাস্ট ফাইল, নিউ প্রজেক্ট। আমরা একটা সি শার্পের আন্ডারে উইন্ডোজ ডেস্কটপ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা কনসোল অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করব। নাম দিচ্ছি আমরা মডার্ন ওয়েব লেভেল 2 পার্ট 1 এবং আমরা এটাকে এই লোকেশনে সেভ করব। প্রেস ওকে। আসলে আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। এখন এই কনসোল অ্যাপ্লিকেশন থেকে যদি আমরা ম্যানুয়ালি ডিপার্টমেন্টের ডাটাগুলোকে শো করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব?
এটা কি, এটা আসলে আপনাদের চিন্তা হওয়ার কিছু নাই, এটা আসলে আমার সিস্টেমের গিট এবং টিএফএস। ওকে, আমাদের কাজটা আমরা আবার রিপিট করি। আমাদের টার্গেট হচ্ছে ওকে। সো তার জন্য আসলে আমাদের যেটা করতে হবে, অ্যালগরিদমটা এখানে আমরা প্রথমে লিখি, কানেক্ট উইথ দি database, fetch the data, show it। ডাটাবেসের সাথে কানেক্ট চেক করব, আমরা কি ইউজ করব, ORM, that means object relational mapper, in this case entity framework database first approach। to do that first আমরা এটা জাস্ট বিল্ড করে নেই, to be safe বিল্ড করে নেওয়া ভালো। right click, add new item। আমরা ডাটার যে অপশন সেখানে ক্লিক করব এবং এখান থেকে edio.net entity data model আইটেমটা সিলেক্ট করব এবং নাম দিব virtual trainees DB model, database model, বা ইচ্ছা করলে আমরা শুধু মডেল নামটাই রাখতে পারি, এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো রিক্যাপিং, ডেটা edio.net entity data model, নাম দিচ্ছি virtual trainees model and press add। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এতগুলো দেখাবো না, দরকারও নাই। আমরা EF designer from database এটা নিব। এখানে ফরচুনেটলি সে কানেকশন তৈরি করে রাখছে। ফর এক্সাম্পল আপনাদের হাতে যদি কানেকশন না থাকে, সো হোয়াট ক্যান ইউ ডু, প্রেস নিউ কানেকশন, একদম আগের মতোই এখানে যে আমরা কানেকশন করতাম, আমাদের SQL এক্সপ্রেসটাকে এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আমরা আমাদের ভার্চুয়াল ট্রেনিজ ডিবিটাকে সিলেক্ট করব, টেস্ট কানেকশনটা করব, হ্যাঁ ইটস ওকে, প্রেস ওকে। সো সেটাই নিয়ে নিছে আসলে, এবং সেখান থেকে বলতেছে সে নামটা দিচ্ছে ভার্চুয়াল ট্রেনিজ ডিবি এন্টিটিস, প্রেস নেক্সট। এন্টিটি ফ্রেমওয়ার্ক 6, ইয়েস। ভিজুয়াল স্টুডিও এন্টিটি ফ্রেমওয়ার্কের সাহায্যে ডাটাবেজের পুরো ম্যাপিংটা নিজের মধ্যে নিয়ে নিছে এবং সে 4টা ক্লাস তৈরি করছে। আমরা 4টাই সিলেক্ট করলাম এবং আমরা যেটা দেখব, সে টেবিলের মতো করে আমাদের প্রজেক্টের মধ্যে কিছু ক্লাস জেনারেট করছে। সো আসেন দেখি কোথায় করলো। আমরা আমাদের প্রেজেন্টেশনটাতে আরেকবার ব্যাক করি। আমাদের ম্যাপিংয়ে ছিল ডাটাবেস ছিল এটা, একটা ছিল ডিবি কনটেক্সট। সো ফার্স্ট এটা আমরা ম্যাপ করি, এটা কোথায়, ইটস স্টিল ওয়ার্কিং। Let's check again. Okay, হয়ে গেছে। সো এটা জাস্ট কেটে দেই, এটা পরে আসতেছি আমরা। ফার্স্টে যদি আপনারা খেয়াল করেন, নতুন একটা আইটেম অ্যাড হয়েছে প্রজেক্টের মধ্যে, ভার্চুয়াল ট্রেনিজ মডেল ডট EDMX।
এটা হচ্ছে আমাদের টোটাল যে ম্যাপিংটা ছিল তার একটা সি শার্প এন্ডের ম্যাপার। বাট এটাকে যদি আমরা ম্যাপিং করতে চাই তাহলে আমরা যেটা করব দেখব যে সে আসলে কয়েকটা ক্লাস জেনারেট করছে, কোর্স, ডিপার্টমেন্ট, এনরোলমেন্ট, ট্রেনি। এবং এই যে EDMX ফাইলটা কোন কানেকশনটাকে নিবে সেটা সে বলছে অ্যাপ কনফিগের মধ্যে এই কানেকশন স্ট্রিংটা নিয়ে নিচ্ছে সে। সো আপনাদেরকে কানেকশন স্ট্রিং সম্বন্ধে আমি কিছুক্ষণ কথা বলছিলাম। সো এটা হচ্ছে সেই ডাইনামিকলি ক্রিয়েটেড কানেকশন স্ট্রিং। যদি আমরা সরি এখানে অনেক অটো জেনারেটেড কোড থাকবে, আমরা এখানে চলে আসি। রাইট, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা নোট আছে, দিস কোড ওয়াজ জেনারেটেড ফ্রম এ টেমপ্লেট। বাংলা কথা হচ্ছে আপনারা কখনো এই সি শার্প কোডে ম্যানুয়ালি চেঞ্জ করবেন না, কারণ এটা অটো জেনারেট কোড। যদি ম্যানুয়ালি চেঞ্জ করেন মোস্ট লাইকলি ইট উইল ম্যালফাংশন। সো context.tt এটাকে এক্সপ্যান্ড করবেন, দেখবেন context.cs একটা ফাইল আছে, ডাবল ক্লিক করবেন জাস্ট দেখার জন্য। সো দিস ইজ দ্য ডিবি কনটেক্সট, যেটা আমি একটু আগে বলছি, এই যে ডিবি কনটেক্সটটা। এবং আমাদের জন্য নাম হচ্ছে ভার্চুয়াল ট্রেনিজ ডিবি এন্টিটিস। নেক্সটে ছিল যে টেবিলগুলো আমরা কিভাবে ম্যাপ করব। সো এই ডাটাবেসের টেবিল ছিল হচ্ছে ট্রেনি, এনরোলমেন্ট, ডিপার্টমেন্ট, কোর্স। সো এই ডিবি কনটেক্সটের প্রপার্টি দেখেন, ট্রেনি, এনরোলমেন্ট, ডিপার্টমেন্ট, কোর্স, প্রপার্টি এগুলা এই ক্লাসের অবজেক্ট প্রপার্টি। এবং আমি লিখছিলাম লিস্ট মানে আসলে বুঝাইছি প্লুরাল টাইপ। সো এই প্রত্যেকটা আসলে এক ধরনের প্লুরাল টাইপ, ইট কন্টেইনস মাল্টিপল সেট অফ ডেটা। সো টেবিলের ডাটাগুলো আসলে লিস্ট অফ অবজেক্ট, দ্যাট মিনস এগুলোর মধ্যে আসলে আমরা রান করলে টেবিলের ডাটাগুলোকে পেয়ে যাব। অর্থাৎ এই যে ডিপার্টমেন্টের ভিতরে যে রোগুলা ছিল সেগুলোকে আমরা আসলে ডিপার্টমেন্টস প্রপার্টি দিয়ে চেক করব। এরপর ছিল সিঙ্গেল রো, অর্থাৎ প্রতিটা রো আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রতিটা রোকে আসলে আমরা একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট হিসেবে আইডেন্টিফাই করব। ডিপার্টমেন্টটা কোথায় লেখা হয়েছে, এই যে এখানে ডিপার্টমেন্ট ক্লাসটা তৈরি করা হয়ে গেছে। এরপর আছে হচ্ছে প্রতিটা কলাম আমরা কিভাবে ম্যাপ করব। অ্যান্সার ছিল প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, দ্যাট মিনস এই ডিপার্টমেন্ট ক্লাসটা আসলে হচ্ছে এই ডিপার্টমেন্ট টেবিলের একটা আইডেন্টিক্যাল ফর্ম। সো এর মধ্যে 3টা কলাম ছিল, দেখতে পাচ্ছেন এর মধ্যেও 3টা কলাম। এটা নিয়ে আমরা পরে এক সময় কথা বলবো, এটা এখন বোঝার দরকার নাই। দ্য লাস্ট ওয়ান, সেল ভ্যালু হচ্ছে প্রপার্টি অফ দ্য ভ্যালু, দ্যাট মিনস এখানে MECE নিয়ে যে লেখাগুলো ছিল, এই ডিপার্টমেন্টে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করব তখন তার ভিতরে নেমের ভিতরে ভ্যালুগুলো থাকবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে আসলে এটা OOP কোর্সটা করা থাকাটা ভালো হবে। কারণ আপনি যদি OOP কোর্সটা না করা থাকে, অ্যাটলিস্ট আপনি যদি অবজেক্ট, ক্লাস এগুলো সম্বন্ধে ধারণা না থাকে, এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। সো আমরা আমাদের ম্যাপিং ক্লাসটা তৈরি করে ফেলছি। সো লেটস ফার্স্ট কানেক্ট দ্য ডাটাবেস। ডাটাবেস কানেকশনের জন্য আমরা যেটা বলছিলাম, এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। In our case
ডিবি এন্টিটিস। এটা কোথা থেকে, রিপিট অ্যাপ কনফিগে গিয়ে দেখবেন এই নামে জিনিসটা তৈরি হয়েছে। এটাকে আমরা ডিবি নামে ডাকতে পারি। সো ডিবি দিয়ে যদি আমরা ডট দেই, দেখেন কোর্সেস চলে আসছে, ডিপার্টমেন্টস চলে আসছে, এবং এটাকে আমরা টু লিস্ট করে ফেললাম। Is resharper magic to create the variable। এরপর এটাকে আমরা fetch the data হয়ে যাচ্ছে, এরপর show it। So for each department dot name, এবং একদম লাস্টে আমরা জাস্ট কনসোলটাকে আটকা রাখার জন্য রিড কমান্ডটা চালাই দিলাম। আমি একটু গো থ্রু করি আরেকবার। ভার্চুয়াল ট্রেনিস ডিবি এন্টিটিসটা হচ্ছে পুরা ডাটাবেসটার একটা ম্যাপিং ফর্মের অবজেক্ট। এই ডিবি দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্টসটা হচ্ছে এই পুরো ডিপার্টমেন্ট ক্লাসটার একটা ম্যাপিং ফর্ম। ডট টু লিস্ট করার ফলে আসলে আমরা এইটার সমস্ত ডাটাগুলাকে আমরা অবজেক্ট আকারে নিয়ে আসলাম আমাদের অ্যাপ্লিকেশন সাইডে, এবং এই প্রতিটা ডিপার্টমেন্টের ভিতরে যে আইডিগুলা ছিল দেখতে পাচ্ছেন, ওয়ার্কার, তারপরে ছিল ডেট টাইম, তারপরে ছিল ইউনিক আইডেন্টিফায়ার, ইন দিস কেস এটা মানে হচ্ছে গিয়া GUID GUID। সেগুলো চেঞ্জ হয়ে গেছে আসলে আমাদের অ্যাপ্লিকেশন সাইডে। GUID স্ট্রিং এবং সিস্টেম ডট ডেট টাইম হিসাবে। সো ম্যাপিং ওয়ান একদম পারফেক্ট ম্যাপিং হয়ে যাচ্ছে, এবং এটা লিস্ট অফ অবজেক্ট তৈরি হয়ে গেল। এরপর এখানে আমরা জাস্ট লুপ চালাইলাম, লুপ চালায় আমরা ডিপার্টমেন্টগুলো দেখাই দিচ্ছি। If I run it, so you can see Tripoli, CE, ME, CSE সব চলে আসছে। সো এভাবে যদি আমরা কোর্সগুলোকে দেখতে চাই একদম আগের মতোই, আমার তো ডাটাবেস অবজেক্ট তৈরি করাই আছে, জাস্ট ডিবি ডট কোর্সেস ডট টু লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন রিশার্পারের একটা ভেরিয়েবল সাজেশন দিচ্ছে, ক্লিক করলাম, ইন্ট্রোডিউস ভেরিয়েবল, ইয়েস কোর্সেস, একদম আগের মতোই কোর্সেস, এন্টার এন্টার, জাস্ট আগের মতোই CW লিখলেই শর্টকাট চলে আসবে, কোর্স ডট নেম। আমি আবার রান করলাম, সো দেখতে পাচ্ছেন ট্রিপলি, CE, ME, CSE, C# জাভা, ডকুমেন্ট ডিবি। সো এভাবে আমরা আসলে ডাটাবেস থেকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে C# দিয়ে কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটাগুলোকে দেখাইতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং, ইনভাইট ইউ টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।